খাওয়ার তো প্রচুর ইচ্ছে আছে, কিন্তু কি করা যাবে, পেট তো বেরিয়ে যাচ্ছে। তো চলো আজকে সেই সলিউশনের আরও একটা নতুন রেসিপি আজকে দেখাবো, অয়েল ফ্রি এগ রোলের রেসিপি। আই হোপ তোমাদের সবার খুব ভালো লাগবে। তো তার জন্য আমার প্রচুর উপকরণের তো প্রয়োজনই নেই, খুব অল্প কিছু ঘরোয়া উপকরণের প্রয়োজন আছে। আই থিঙ্ক এই জিনিসগুলো সবার বাড়িতেই সবসময়ই অ্যাভেলেবেল থাকে। তো এখানে দেখো, ফার্স্টে শুকনো খোলায় ভেজে রাখা ওটসগুলোকে, মানে জাস্ট একটু গরম করে নিয়ে সেই ওটসগুলোকে পাউডার করে নিতে হবে। জাস্ট 2 থেকে 3 সেকেন্ড লাগবে এটা করতে। এবার ওটসের পাউডারটাকে আবার মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে তার মধ্যে ডাল অ্যাড করতে হবে, কারণ দেখো ডায়েট যতই করো না কেন ফাইবার আর প্রোটিন তো দরকার। তো মুগ ডাল প্রচুর প্রোটিন আছে, তো মুগ ডালটা রাখতেই হবে। তো এবার মুগ ডাল দেওয়ার পর তার মধ্যে স্বাদ মতো নুন, একটু জিরের গুঁড়ো, আর দেখো আমার কাছে দেশি ধনেপাতা ছিল না, তাই আমি বিলাতি ধনেপাতা দিয়েছি, এটা আমার বাড়িতে অ্যাভেলেবেল। আর এখানে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে আবার ব্লেন্ড করে নিলাম, সঙ্গে একটু জল দিয়েছিলাম, সামান্য জল দিয়ে। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। আমার পুরো ব্যাটার রেডি। এর মধ্যে আমি জাস্ট এরকম ছোট্ট 1 থেকে 2 চামচ টক দই অ্যাড করলাম। তো এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার মিক্স করে সাইডে রেখে দেবো। এরপরে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম, আর এর মধ্যে একটু লবণ, একটু কাঁচা লঙ্কা, এটা দিয়ে আমি ডিমের একটা অমলেট বানিয়ে নেব। দেখো, যদি তুমি 2 থেকে 3টে রোল বানাও, তাহলে এই একটা ডিম দিয়েই 2-3টে রোল হবে। তো তখন তোমাকে অমলেটটা একটু ভেবে চিনতে বানাতে হবে, মানে তখন একবারে কিন্তু অমলেট বানালে চলবে না। তো এখানে যেহেতু আমি একটাই বানাবো, তাই এর জন্য একটা ডিমই ব্যবহার করেছি। তো অমলেটটা আমি তৈরি করে রাখলাম। এবার প্যানে কিন্তু অলরেডি আমার অয়েলই ছিল, তারপরেও আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম। এবার একটা হাতার সাহায্যে যেমন করে ধোসা বানায় ওরকম করে ওই ব্যাটারটা আমি দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে সেটাকে একটু থিক রেখে এটাকে কড়ার মধ্যে চারপাশে ছড়িয়ে দিলাম। এবার যে যেমন খাবে সেরকম এবার লো ফ্লেমে এটাকে বানাতে হবে, মানে মিডিয়াম ফ্লেমে বানালে সবথেকে বেটার হয়। দেখো এখানে আমি তুলতে যাচ্ছিলাম, এটা কিন্তু এই মুহূর্তে তুললে ভেঙে যেত। তো আমি এটাকে আরেকটু টাইম ধরে হতে দিলাম। যখন দেখলাম এটা রুটির ওপরের পোর্শনটা একটু শুকিয়ে শুকিয়ে এসছে, তখন এটাকে আমি আস্তে করে তুলে উল্টে দিলাম। তো এখানে দেখো আমার রুটিটা কিন্তু একদম ভাঙেনি, এবং এভাবেই তোমাদেরকে তৈরি করতে হবে। 2 পাশ যখন ঠিক করে কুক হয়ে যাবে, বেশি লাল লাল করার দরকার নেই, যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ওরকমই করবে। যখন দেখবে এরকম রেডি হয়ে গেছে, তখন ওপরে ডিমটা তোমরা দিয়ে দেবে। ওই যে বললাম, একটা ডিম দিয়েই 2টো রোল বানানো যাবে, কিন্তু সেটা তোমাদের বুঝে শুনে করতে হবে। আমার কিন্তু রুটির থেকে ডিমটা একটু বেশি বড় হয়ে গেছে, তো যাই হোক এটা কোনো ব্যাপার না। তো এবার এটা আমার একদম রেডি। 2 থেকে 3 মিনিট একসাথে কুক করে নেওয়ার পর এটাকে তোমরা প্লেটের মধ্যে নিয়ে নেবে। এবার যাই হোক, এবার আর এতে কিছু করার নেই। এর মধ্যে তোমরা যেমন যে যেমন স্যালাড খেতে পছন্দ করো সেরকম দিয়ে দেবে। রোলের মধ্যে বেসিক্যালি যেটা যায় সেটা হচ্ছে তোমরা এরকম পেঁয়াজ দিয়ে দিলে, আর দেখো যদি কেউ চিকেনের কিমা টিমা কিছু খাও তাহলে সেটাও এখানে অ্যাড করতে পারো। এখানে শসা দিয়ে দিলে, আর এরপর তোমরা এখানে কিন্তু একটু সল্টও অ্যাড করে নিতে পারো। আমি যেহেতু বেশি সল্ট দেবো না, কারণ ডায়েটে কিন্তু সাদা লবণ বেশি খাওয়া উচিত নয়। তো এবার আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ। পুরো রুটিটাতেই আমি একটু অল্প অল্প করে টমেটো কেচাপ, এখানে কিন্তু মিওনিজও দিতে পারো, বা অনেকে চিজ দিতে পারো, বা এখানে তখন কিন্তু সেটা হেলদির অপশান হবে না। তো এইভাবে রোল করে দিলে, এবার যদি কারো কাছে রোল পেপার অ্যাভেলেবেল থাকে তো বেটার, যদি না থাকে তাহলে একটা পরিষ্কার সাদা কাগজ দিয়ে এটাকে মুড়ে দিলে বাচ্চাদের টিফিনে সার্ভ করো, নিজেরা সন্ধেবেলা স্ন্যাক্সে খাও। এটা তো আমি আমার রাতের ডিনারে খেয়েছিলাম, তো সেটাও তোমরা করতে পারো। মানে যেভাবে পারো সেভাবে খাও, তুমি একের বেশি খাও কিন্তু তোমার পেট কিন্তু বাড়বে না, এবং আমার মনে হয় শরীরটাও খুব ভালো থাকবে। তো হেলদি খাও, হেলদিভাবে থাকো, হেলদিভাবে বাঁচো।